হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব ট্যাংরা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে একটি অসম্ভব মজাদার ঝোল। তো রান্নার জন্য আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে তো দেখিয়েই দিলাম। টমেটো নিয়েছি, সাথে আমি 2টা আলু কেটে নিয়েছি বড় বড়, আর কিছু ট্যাংরা মাছ নিয়েছি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আর কাঁচামরিচটা এখন আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। এরপর দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা বেশি দিব না আমি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি আমার মতো করে রান্নাটা করে নিচ্ছি। তো পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটা কষানোর জন্য। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি ভালো আসবে। তো চেষ্টা করবেন সবসময় মশলাটাকে ভালো করে কষানোর জন্য। তো মশলা আমার তেল উঠে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে কষিয়ে নিব মাছটা, যাতে আষ্টে গন্ধটা না আসে। তো এখন আমি কষিয়ে নিচ্ছি তেলের উপর, মশলার উপরে। তারপর আমি সামান্য একটু পানিও অ্যাড করব, যাতে মাছটা ভালো করে কষানো হয়। তো হয়ে গেছে মাছটা কষানো, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা না উঠালে হয়তো বা ভেঙে যেতে পারে, এই জন্য মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। তো আলুটা এখন আমি কষিয়ে নিব। তো কষানো শেষ, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি 2টা। তো বলক উঠে গেছে আমার। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিব। সবাই যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাইরের ওয়েদারটা একদম খারাপ, বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে। একটু ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওয়েদার, বাহিরের বৃষ্টি আমার খুবই ভালো লাগে। তো রান্নাটা আমার কমপ্লিট। এই যে আমার